হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর 2/3 তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রতীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে খেতাব তেলাওয়াত করছিলেন। তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনমুগ্ধ হয়ে যেত। তাতে লাভ হল যে হযরত দাউদ আলাইহিসসালামের তেলাওয়াতের আওয়াজ 400 মাইল পর্যন্ত পৌঁছাত। সে যুগে সমুদ্রতীরবর্তী স্থানে একদল বনী ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার বাধা থানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, এ দাও, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনী ইসরায়েলের ডেকে বললেন, হে বনী ইসরায়েলবাসী, আমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করব এবং সমস্ত ব্যবসা-বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকব। আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। কি এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসসালামের উপদেশ মন দিয়ে শুনত, শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী এই স্থানের একদল বনী ইসরায়েলের লোক বসবাস করত। তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল। কিন্তু বনী ইসরায়েলের কিছু সংখ্যক লোক বাধা থানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল। তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগল, সব থেকে আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না। তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত। তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপরজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তি বলল, সমুদ্রের তীরে কিছু খোপ তৈরি করব এবং সেগুলি জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হল। অতঃপর এই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করল। আল্লাহর আইন করে তারা এভাবেই মাছ ধরতে লাগল। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। বেশ অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, আল্লাহকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির কাছে হাজির হল এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন। কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি। এই কথায় কোনো যুক্তি নেই। অতএব এই হুকুম আমরা মানতে পারব না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে, তবে এটা মেনে নেব। তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকট গিয়ে হাজির হল এবং দাউদ আলাইহিসসালামের সাথে তর্ক বিতর্ক করে বসল। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিসসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তোমরা ভয় পেও, কিছু হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাইহিসসালামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা একে একে তারা নিজেদের বাড়ি চলে আসল। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন,
তখন দেখল সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ। এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নিস্তব্ধ কেন? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন ওই ব্যক্তি বলল, আমিও তো বুঝতে পারছি না, অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায়, এত নিস্তব্ধ কখনো দেখা যায় না। চলুন আমরা সেখানে গিয়ে দেখি কি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখলেন একদল বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখামাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই মুহূর্তে কয়েকজন মহিলা এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাদরে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি দাউদ আলাইহিস সালামের কাছে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো জীবন ফিরে পাবে কি? তখনও ওই লোকগুলো বলল, সময় থাকতেই বিষয় খেয়াল করেনি, আমাদের তো কিছুই করার নেই। তবু আমরা এই বিষয়টি হরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো কি। এই বলে তারা সেখান থেকে বিদায় নিলেন। একদল লোক তাদের পক্ষ থেকে হরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হল এবং বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রোগ ফিরিয়ে দিন কি। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন কি? অনেক তাফসীরকারক উল্লেখ করেছেন, ওই বাদরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপরেও এই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহর ভয় করেছিল, দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হয়ে বললেন, হুজুর, আমাদেরকে কি আমাদের কিছু আলামত দেখান। তখন হরত দাউদ আলাইহিস সালাম বললেন, আগামী 3 দিন পর ঈদ, তোমরা ঈদের দিন ময়দানে এসো, তাহলে কি আমাদের কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সে যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, তার সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল, গরুটি চেহারা খুব সুন্দর ছিল। সবসময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না। সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত, সারাদিন মাঠে চলত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ করে ওই গরুটি নিখোঁজ হল। ওই ধনী ব্যক্তি তার গরুটিকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় তার লোককে পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজার পর গরুটিকে যখন খুঁজে পেল না, তখন লোকগুলি ফিরে এলো। তখন ধনী ব্যক্তি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে, তাকে 1,000,000 পুরস্কার দেওয়া হবে কি। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় নানা লোকে গরুটিকে খুঁজে বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সে যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার আল্লাহর যোগ্য ছিলেন। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, রাতদিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার একমাত্র ছেলে ছিল। ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর বয়ে যেত। যখন তাদের ক্ষুধা পেত, ওই শহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত এবং তাতে তাদের ক্ষুধা নিবারণ হতো। কিছুদিন পর ওই বৃদ্ধার ছেলে পানি নগরের পাশে গিয়ে দেখল কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে খুব খুশি হয়ে সে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ওই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং ছেলে দুজনেই পেট ভরে ফল খেল। এভাবেই শহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। একাধারে 7 বছর এভাবেই তারা আল্লাহর এবাদত করে ওই গাছের ফল আর নহরের পানি পান করে অতিবাহিত হল। একদিন এই বৃদ্ধার ছেলে তার মাকে বলল, মা, আমরা 7 বছর এই একই খাবার খেয়ে আসছি। এখন ইচ্ছে হচ্ছে আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন বৃদ্ধা মা বলল, তুমি টাকা কোথায় পাবে? ছেলে বলল, ওই গাছ থেকে 2টি আনার নিয়ে বাজারে যাব এবং সেটি বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব কি। তখন মা বললেন, বাবা, আল্লাহর সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না, বারে বারে একই কথা বলছে। তখন মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছে তাই করো কি। অতঃপর পরের দিন বৃদ্ধার ছেলে ওই গাছ থেকে 2টি ফল নিয়ে বাজারে গেল। ওই ফল 2টি বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো। বিদ্যমান এগুলো দেখে কোনো খাবারই খেল না। তখন ছেলে বলল, মা, তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাব না কি। তখন বাধ্য হয়ে মা কিছু খাবার খেল।
এভাবে সেই দিন কেটে গেল। পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে ওই গাছের কাছে গিয়ে দেখল, আজকে থেকে দেখছি আমার কাছে কোনো ফল হয়নি। এটা দেখে হতাশায় বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে আসলো এবং বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আমার কাছে কোনো ফল হয়নি। ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বলল না। যেভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এল না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। মা ও ছেলের দুশ্চিন্তায় এদিক ও দিক ঘোরাঘুরি করতে লাগল। এমন সময় তারা দেখল, একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগল। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি বলতে লাগল, আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান। আল্লাহ তাআলা আমার মাংস আপনাদের জন্য হালাল করেছে। অতএব হালাল মাংস খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় কি? গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় যুক্ত হয়ে পড়ল। তখন বৃদ্ধাটি বলল, জানি না এই গরুটি কার, আর এই মাংস খেয়ে আমরা কি বিপদে পড়ব। তখন ছেলে বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল। অতএব কোনো অপরাধ হলে সেটি হবে গরুর, আমাদের হবে না। মা, এই গরুটি জবাই করে মাংস খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা হয়তো এই ফল বন্ধ করে আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে কি? বৃদ্ধার ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। গরুটি জবাই করার জন্য যখন কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশে দিল। তারপর বৃদ্ধার ছেলে একাই গরু জবাই করার পর সমস্ত কাজ সম্পন্ন করল। অবশেষে গরুর মাংসগুলি কাবাব করে তারা খেল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অথবা সেই মহিলা গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখলে একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড় সেখানে পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল। ওই মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বৃদ্ধা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলাটি বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু খাবার খেতে দেবেন। এটা শুনে বৃদ্ধা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল। তখন ওই মহিলাটি বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো, খাবার খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাব কি, এই বলে সেখান থেকে চলে আসেন। ওই মহিলা বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হল এবং বলল, হুজুর, আপনি যেগুলো খুঁজছেন আমি তার সন্তান নিয়ে এসেছি। এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন কি? তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি কি? ধনী ব্যক্তি বলল, বলুন কারা সেই লোক? তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বাস করে, এবং সেখানে এবার দাতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জয় করে কাবাব করে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে। এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদের বন্দী করুন। অতঃপর ধনী ব্যক্তি দেরি না করে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা যাও, ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে এসো। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালাম যখন থানায় ছিলেন, তখন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইহিস সালাম, আপনার নিকট বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করছে সেটা বিশাল এক রহস্য। এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। এক সময় ওই বৃদ্ধার স্বামী ও ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে, আর সমস্ত ছাগলসহ আরও মালামাল নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে দেয়, শুধুমাত্র এই গরুটি ছাড়া, যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়। এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল। আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সামনে রেখে আপনি ন্যায় বিচার করবেন কি? এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলেন।
তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, সবাইকে বলে দাও, এই ঘটনার উপযুক্ত বিচার আগামী 3 দিন পর ঈদের ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাব কি। এই কথা বলে একে একে সবাই বিদায় নিলেন।